বিশ্ববাসী রে তোরা কান খুলে শুনেলে, ইন্না আউয়ালা বাইতিন, প্রথম ঘর হলো আমার, উজিয়া লিন্নাসি, ঘরটা বানিয়েছি আমি মানুষের জন্য, বিবাক্কাতাম মুবারাকা, এটা হলো মক্কা মুকাররমায়। আর ওই ঘরটা কেন বানালাম? ওটা দোকান বানাবো না, ওটা মাকান বানাবো না, ওটা হসপিটাল বানাবো না। ওই ঘরটা কেন বানিয়েছি? আমি মানুষের জন্য বানিয়েছি, উজিয়া লিন্নাস। আর সেই ঘরটার কারণ কি? হুদাল লিল আলামিন, ওখান থেকে সারা পৃথিবীর মানুষ হেদায়াত পাবে। দু তিনটি কথা বলা হয়ে গেল। ঘরটা হলো প্রথম ঘর। ঘরটা কার? আল্লাহ। তাহলে আল্লাহকে কি আপনার আমার মতো ঘর লাগবে, বিছানা লাগবে, বালিশ লাগবে? জি না, আল্লাহ এগুলো থেকে মুক্ত। আল্লাহর কোনো আসবাবের দরকার নাই, আল্লাহ আসবাব থেকে মুক্ত। ঝামেলা মিটে গেল। তো আল্লাহ বলছে ঘরটা তো তোদের লেগে বানালাম, ঘরটা আমার, কিন্তু বানিয়েছি তোদের লেগে। এখানে ধরেন মাদ্রাসা আছে, মৌলানা ইসরাফিল বলছেন, কিংবা আপনাদের সদর বলছেন সাভার, যে নূর মোহাম্মদ একটা ঘর বানাও। আমার টাকায় ঘর হলো, তো ঘরটা তো মাদ্রাসার ছেলেদের, ওরা থাকবে পড়বে। তো আল্লাহ বলছে ঘরটা আমার, কিন্তু তোদের জন্য। কেন? জি ভাই কেন? যে জায়গাটা বসে আছেন এটা কোন থানা? রাউতারা থানা। তা এই মাটিটা রাউতারা না ওই মাটিটা রাউতারা? রাউতারাটা কই? তা আপনাকে রাউতারা যেতে হবে। থানার একটা অফিস আছে, গোটা থানার এরিয়াটা অনেক বড়, কিন্তু একটা অফিস আছে, আছে না নাই? আরে হ্যাঁ না বলে না? আছে। তাহলে সেই অফিসটাতে কি কাজ হয়? আপনি যে অভিযোগ করবেন, শিকায়াত করবেন, স্যার মেরেছে, স্যার আমার ঘর চুরি করেছে, স্যার আমার মোটরসাইকেল চুরি করেছে। সরকার একটা ঘর বানিয়ে দিয়েছে, ওই অফিসের ঘরগুলোর ভিতরে পুলিশদের থাকার জায়গা, খাওয়ার জায়গা আলাদা, কিন্তু আপনার অভিযোগের জন্য যেটা মেন টেবিল থানার, ওইটা একটা আলাদা। স্যার বলবে বস কি হয়েছিল? বলে পাশের বাড়ির সঙ্গে আমার ঝগড়া, সামান্য পানির গুল খিলিয়ে যে ও আমাকে মেরেছে, ওর ছেলে মেরেছে। বলে লেখ তুই দরখাস্ত দে, ওটা আমি দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর বুকে লক্ষ কোটি আমার গোলাম রয়েছে, এদের কখনো বিপদ হবে, এরা কখনো কাঁদবে, এদের কোনো দরখাস্ত থাকবে, যদি আমার ঘর একটা পৃথিবীর বুকে না রাখি, আমি যদি অফিস না রাখি, তাহলে এরা কাঁদবে কোথায়, চাইবে কোথায়? মাবুদের ঠিকানা পাবে না। তার জন্য আমার আল্লাহ মক্কা মুকাররমায় একটা ঘর বানালেন, আর ওই ঘরটাকে সারা পৃথিবীর কেবেলা করে দিলেন। তাতে রাউতারার মসজিদ, তানিপুরের মসজিদ, রানীপুরের মসজিদ, কাটিহারের মসজিদ, ডালখোলার মসজিদ, আর আপনার কিনা সুদানের মসজিদ, নাইজেরিয়ার মসজিদ, আমেরিকার মসজিদ, বাংলাদেশের মসজিদ, ভারতের মসজিদ, সব পুলি কেবলার দিকে রুকুন করে দেবে। আমার গোলাম আমার কাছে চাইবে, কাঁদবে। এর জন্য আল্লাহ বলছেন ইন্না ওয়ালা বাইতি, এটা আমার প্রথম ঘর, উজিয়া লিন্নাস, এটা বানালাম তোদের জন্য। আমি এখানে থাকি না, আমি এখানে খাই না, আমি এখানে শুই না, আমার এখানে বিছানা নাই, আমার এখানে বালিশ নাই, আমি এখানে পান করি না। এই জায়গাটা আমার বাসের জন্য নাই, এটা করেছি তোদের জন্য। তোরা এখানে কাঁদবি, আমার কাছে চাইবি।
এর জন্য আমি এটা বানিয়েছি, সারা পৃথিবীর মানুষ এটা চাইবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা কুরাইশে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই জায়গাটাকে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, বিশ্ববাসীরে এই ঘরের রবের তোরা ইবাদত কর, এই ঘরের মালিকের তোরা ইবাদত কর। আপনাদের গ্রামে একটা ঘর রয়েছে, ওই ঘরটার মালিক হলো আল্লাহ, ওই আল্লাহর তোরা ইবাদত কর, ওই ঘরের মালিকের ইবাদত কর। লাভ হবে কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, তোদেরকে অভাব সরিয়ে দিয়ে সচ্ছলতায় তোদের ঘরে অভাব চলে যাবে, আর তোরা সচ্ছলতায় বাস করবি। আর কি হবে? ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন তোকে কেউ মারতে আসবে, আমার আল্লাহ তোদেরকে আমান দেবে, নিরাপত্তা দেবে। এটা হলো প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর। ঘরটা হয়েছে, এই তোমরা দাঁড়িয়ে কেন ভাই? এই তোমরা দাঁড়িয়ে কেন? এই ওই এদিকে তাকাও, দাঁড়িয়ে কেন? বসো না। ওই তোমরা দাঁড়িয়ে কেন? বসো, বসো ভাই, বসো, বসো সোনামানি। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, বসে যাও ভাই। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? যা কথা বলেন না, বিরক্ত লাগছে? আল্লাহু আকবার। তো এটা হলো প্রথম ঘর। এই ঘরটা আল্লাহ বানিয়েছেন কাকে দিয়ে? ফেরেশতাদেরকে দিয়ে। এর ইতিহাস দুটো পাওয়া যাচ্ছে। আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাতে বানানো হয়, সেই দিন কাবার তামির দেন, কাবাকে আল্লাহ বানান ফেরেশতাকে দিয়ে। ফেরেশতাকে বলল, যা ওই পাহাড়ের দেশে চলে যা, আমি ওখানে তোদের ঘর বানাতে বলছি। আর একটা তারিখ পাওয়া যায় ইতিহাস, যে আদম আলাইহিস সালামের জন্মের 2000-2500 বছর পূর্বে আল্লাহ বানিয়েছেন। এখন সারা দুনিয়াতে আল্লাহর ঘর ঢেরি। চলেন আপনাদেরকে একটু উল্টা কথা বলি খানিকক্ষণ, 2 মিনিট। এগুলো যদিও উল্টা, পরে সিধা হয়ে যাবে, সিধা হয়ে যাবে। তো আপনারা একটু 2 মিনিট উল্টা কথা শুনেন। মসজিদের একটা ব্যাখ্যা আমি এরকম করছি, এটা হাদিস লয়, এটা কোরআন লয়, বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, আর কোথাও নাই। ছোট্ট একটি কথা বলছি। কথাটা কি? ধরে নেন আপনি হাত মুখ ধুয়ে মসজিদে বসে আছেন, মসজিদে বসে আছেন, উজু করেননি কিন্তু পাক আছেন। তো আপনার বাড়ির কাজ কাম শেষ, তো আপনার মনটা বলছে কি করব, মসজিদেই বসি। চুপ করে বসে আছেন, চুপ করে, মুখটাও বন্ধ, তো নেকি হতে থাকবে। কেন গো? কেন নেকি হবে? তো একজন যুক্তি দিচ্ছে। আমি প্রথমেই বলেছি এটা হাদিস কোরআনে নাই, এর দলিল নয়, কিন্তু যুক্তি দিয়ে বলছে, আপনার বাড়িতে যদি কোনো একটা মেহমান আসে, তো আপনি খুশি হন না বিরক্ত হন? কথা বলে না? খুশি হন না বিরক্ত হন? খুশি। আর যত আপনি ঘুরবেন, গলিতে যাবেন, কাজ করবেন, না একবার করে খালি মেহমানের দিকে নজরটা পড়বে, একবার করে খালি এটা মেহমান এসছে, মেহমান এসছে। তো কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরে বসে থাকে, সে আল্লাহর মেহমান, আর আল্লাহর রহমতের নজর তার দিকে বারবার পড়বে। এখন যদি সে জিকির করে, তেলাওয়াত করে, সালাত করে, এটা এক্সট্রা নেকিতে ভরপুর হয়ে গেল। এক্সট্রা নেকি, সে নেকি গাদা গাদা নেকি। কিন্তু শুধু বসে থাকলেও নেকি আল্লাহর দৃষ্টি, আল্লাহর নজর পড়বে। এটা আমি কোনো হাদিস কোরআন বললাম না, এটা যুক্তি কথা বললাম। এখন চলেন এগিয়ে যাই। উল্টা কি? মসজিদ বানানো ভালো না খারাপ? এতটি লোক কথা বলে না। মসজিদ বানানো ভালো না খারাপ? খারাপ, খারাপ।
পৃথিবীতে সব থেকে নোংরা জায়গা হলো মসজিদ। 2 মিনিট আমি বললাম, উল্টা কথা বলবো, পরে সিধা হয়ে যাবে। 2-4 মিনিট ধৈর্য ধরেন। কেন? মসজিদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তওবাতে তার নবীকে বলছেন, লা তাকুম ফীহি আবাদা। হে নবী, তুমি মসজিদে পা দেবেন না। রাসূল মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, অন্য কোথাও যায়নি। আর জিবরাইল আমিন এসে রাসূলকে আটকে দিলেন। কি বললেন? লা তাকুম ফীহি আবাদা। হে আল্লাহর নবী, ও আল্লাহর প্যারা নবী, আপনি খবরদার কখনোই মসজিদে পা দেবেন না, ওই জায়গায় পা দেবেন না, ওখানে যাবেন না, ওটা হলো নোংরা জায়গা। জি, বীরভূমে একটা জালসাতে আমি বলেছিলাম যে রসুলের বিবি, দেখেন, রসুলের একমাত্র বিবি আম্মাজান খাদিজা, যিনি রসুলের একমাত্র বিবি ছিলেন, কোন সতীনকে দেখেননি। তিনি যতদিন বেঁচে ছিলেন নবীজি কোনো বিয়ে করেননি। 2 নম্বর হচ্ছে আম্মাজান খাদিজাকে রসুল মওত পর্যন্ত ভুলেননি। 3 নম্বর হচ্ছে রসুলকে সমস্ত মাল দান করে দিয়েছিলেন আম্মাজান খাদিজা। 4 নম্বর হচ্ছে গারে হিরাতে যিনি খাবার দিয়ে আসতেন তিনি হচ্ছেন আম্মাজান খাদিজা। 5 নম্বর হচ্ছে জিবরাইল যাকে সালাম দিয়েছেন তিনি হলেন আম্মাজান খাদিজা। 6 নম্বর হচ্ছে শুধু জিবরাইল নয়, স্বয়ং আল্লাহ যাকে সালাম দিয়েছেন তিনি হলেন আম্মাজান খাদিজা। এত দামি মানুষ, এত উঁচু মানের মানুষ, জীবনেও তিনি 5 ওয়াক্তের নামাজ পড়েননি। তাহলে তো আমাদের মা বোনেরা খুশি হয়ে গেল। আর নামাজ পড়ে কি করব? রসুলের বিবি যাকে আল্লাহ সালাম দিচ্ছেন সেই লোকটা 5 ওয়াক্তের নামাজ জীবনেও পড়েনি। তাহলে আপনি আমি নামাজ পড়া কি দরকার আছে? কিন্তু বন্ধু, এইগুলোর পেছনে একটা কারণ আছে। কারণটা যখন বলবো তখন আপনারই মুখ থেকে বের হবে, ও ওই লাগা, এই জন্যই। সেই কারণটা কি? বন্ধুরা আমার, 5 ওয়াক্তের নামাজ কোন সালে কোন তারিখে আসলো এটা একবার দেখতে হবে। বিশ্বনবী মেরাজের রাত্রিতে সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তারপর তো কখন আয়াতটা নাজিল হলো এটা আম্মাজান খাদিজা আয়াত শুনতে পাননি, কারণ আল্লাহর নবী মেরাজ হয়েছিল হযরতে আয়েশার ঘর থেকে। আয়েশার বিছানায় শুয়েছিলেন, আয়েশার কাছে শুয়েছিলেন, আর এখান থেকে মেরাজ হয়েছে। অতএব আম্মাজান খাদিজা তখন মারা গেছেন। আর নামাজের 5 ওয়াক্তের হুকুমটা যখন আসমান থেকে আসলো তার আগেই আম্মাজান খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। তার মানে যখন থেকে 5 ওয়াক্তের নামাজটা স্টার্ট হয়েছে, যেদিন থেকে 5 ওয়াক্তের নামাজ মুসলমানের উপরে ফরজ হয়েছে, তার আগে তিনি আম্মাজান খাদিজা পৃথিবী থেকে চলে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। এরই জন্য 5 ওয়াক্তের নামাজ তিনি পড়েননি। এ কথাটা বলা ভুল হবে, বরং এই রকম বলতে হবে তিনি তার জীবনে, তিনি তার হায়াতে 5 ওয়াক্তের নামাজের হুকুমটা পায়নি। জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। মা বোনেরা বলবে হ্যাঁ তাহলে নামাজ পড়তে হবে।
উনি নামাজের হুকুমটা দেখেননি, তার আগে চলে গেছে, ভেজাল চুকে গেল। তেমনি রসুলকে মসজিদে ঢুকতে দেয়া হলো না, তার পেছনে কারণ আছে। কারণটা কি? কারণটা একটু ছোট করে বলবো, লম্বা করে বলতে গেলে এই কারণটাতে 1 ঘন্টা লেগে যায়, আমি অত সময় নিব না, ছোট করে বলবো, ছোট করে। কেমন? আপনার গাঁ বলেই বলি, একটা ছোট্ট মিসাল দিই। একটা ছেলে বিয়ে করলো, বিয়ে করার পর 4টা বেটা হলো, একটা বড় ভালো হাবিলি ঘর বানিয়েছে। 4 বেটার বিয়ে দিলে, 4 বেটার বিয়ে দেওয়ার পর 4টা বউ এলো, বহু। এখন বহুদের মিজাজ বিগাড় লিয়েছে, জি ভাই ওই একটা ঘর আর একটা ঘর থাকবে না 4টা ঘর হবে? বলেন, বাপ একটা ঘর বানিয়েছে, সেটা থাকবে না 4টা ভাগ হবে? 4টা ভাগ হয়ে গেল। তাহলে একটা মায়ের পেটে একই মায়ের দুধ, একই মায়ের পেট, বাপ একটাই, পৃথিবীতে জন্ম নিল, আর একই হাঁড়িতে ভাত খেয়ে বড় হলো, আবার 4টা ঘর আলাদা হয়ে গেল। তাহলে যে গ্রামের মসজিদে আপনাদের জামে মসজিদের জালসা করছেন, এই মসজিদটাতে কতগুলো ফ্যামিলির লোক ঢুকে, কতগুলো খানদান ঢুকে? এক মায়ের পেটে 4 ভাইয়ের যদি ঝগড়া হয়, তাহলে এখানে 1000 হলো, না হলো 500, না হলো 200টা মায়ের পেটের বাচ্চা একটা মসজিদে ঢুকছে, তোদের ঝগড়া হবে না? বলেন, মসজিদে ঝগড়া হয় কি হয় না? আচ্ছা, আপনারা মনে হয় রাগ করেছেন নাকি? রাগ করেছেন? আপনারা আমার উপরে রাগ করেছেন? রাগ হতেই পারে, আপনাদের সভাপতির সঙ্গে চিল্লাচিল্লি করে যদি রাগ হতো, মাপ চাইলাম। আর কেন রাগ থাকবে ভাই? মুসলমান মাফ করলে, ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জি ভাই, তো আল্লাহ তাকে ভালোবাসবেন। এখন একটু আওয়াজ দেন, তাহলে একটা মসজিদে 200 মায়ের বেটা ঢুকছে, তো ঝগড়া হতেই পারে। একটা দর্শন কথা বলবো, দর্শন কথাটা মন দিয়ে শুনেন। ঝগড়া করাটা খারাপ নয়, ঝগড়া রাখাটা খারাপ। সাহাবীদের ঝগড়া হয়েছে, সাহাবীদের মতো চরিত্র এত দামি, আমাদের ওদের জুতোর তুল্য হব না। ঝগড়া হয়েছে, কিন্তু তারা ঝগড়াকে রাখেনি, জিইয়ে রাখেনি। আর আমি কিন্তু তাফসীর করছি, ভাবিয়েন না যে পূর্বের কথা তুলছি। ঝগড়া হওয়াটা স্বাভাবিক হয়ে গেল হুট করে, কিন্তু ওটা রেখে দেওয়াটা গুনাহ। এরপর আপনাদেরকে একটা হাদিস শোনাবো। সেই হাদিসটা মসজিদের ব্যাপারে আমি বক্তব্য রাখছি, অন্যদিকে যাইনি। আমি একটা বিষয় ছাড়া কথা বলি না। তো এটা শোনাবো, শোনানোর আগে আমি দলিলটা দিই। দলিলটা হচ্ছে, আমি হাজারো আলেমকে জিজ্ঞেস করেছি যে এরকম কোন ঘটনা কোরআন হাদিসে আছে, তো ওরা বলছে আমরা পাইনি। এখনো আমি তাল্লাশে আছি। যদি এই ঘটনাটা বলার পর কোন আলিম যদি দলিলটা পেয়ে থাকেন তো দেবেন, আর যদি না পেয়ে থাকেন তো আমাকে ফোনে বলবেন যে এরকম হাদিস কোরআনে নাই। এখন আপনি আমাকে বলবেন তুই পেলি কোথায়, তুই এটা পেলি কোথায়? বলছি আপনারা ওইখানটাতে বসেন, 2-3 জন, এই যে চাদরগুলো আসবে, চাদরগুলো ওখানেই ধরে নেন, ওখানেই ধরে নেন, ওদেরকে বসেন, ভলেন্টিয়ার ছেলেগুলোকে বসেন, ওই সাইডে বসেন। 1 মিনিট খালি ধৈর্য ধরে শুনেন সাহাবীদের ঘটনা। তা দলিলটা কি? আমার পাশের গ্রামে জালসা,